তেলের জন্য কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে, এরপরেও কিন্তু রাতভর অনেকে রাত 2টা থেকে 3টা থেকে এসে কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের যে গ্রাহকদের যেটি অভিযোগ, তারা কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছেন না। অনেকে অভিযোগ করছেন রাত 2টার সময় এসে দাঁড়িয়ে এখানে মাত্র 200 টাকা তেল পাচ্ছেন বা 150 টাকা তেল পাচ্ছেন। কিন্তু আরেকটি যে জিনিসটা দেখতে পেয়েছি, আমি এখন আছি পরিবাগে মেঘনা পেট্রোলিয়ামে, যেখানে এখানে নারী বাইকার যারা আছে, লেডি বাইকার যারা আছে, তাদের জন্য কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে এখানে আসলেই কিন্তু তেল দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে নারীদের ভোগান্তিটা কমছে। কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে যে লাইনগুলো দেখি, বাইকারদের লাইন বা কারের যে লাইনগুলো, প্রাইভেট কারের, এই লাইনগুলো কিন্তু লম্বা হতে পারছে। শাহবাগ থেকে শুরু করে এই লাইন কিন্তু কাঁটাবন ছাড়িয়ে চলে গেছে, আমরা যতটুকু দেখেছি বা জানতে পেরেছি। কিন্তু পাম্প মালিকরা যেই বিষয়টি আমাদের বারবারই নিশ্চিত করছেন যে পর্যাপ্ত তেল রয়েছে, তবে গ্রাহকদের যে বাড়তি চাহিদা, প্যানিক যেটা, তার কারণে কিন্তু এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাম্প মালিকরা যেটা বলছেন যে এসে বলছেন তাদের ফুল ট্যাঙ্কি করে দিতে, কিন্তু মাত্র 2 লিটার তেল দেওয়ার পরে বা 5 লিটার তেল দেওয়ার পরে তাদের ট্যাঙ্কি ভর্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ তেল থাকার পরেও কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা থেকে বারবার লাইনে এসে দাঁড়াচ্ছেন বাইকাররা এবং যে প্রাইভেট কার রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু একই বিষয়টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন যাদের আসলেই প্রয়োজন রয়েছে, এ ধরনের জরুরি পরিষেবা, মিডিয়া কর্মীরা, তারপর আমরা দেখেছি ডাক্তাররা এসে কিন্তু লম্বা সিরিয়ালে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। তাদের ক্ষেত্রে এই তেল পেতে খুবই বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে যে জায়গাটা বলাই যায় যে গ্রাহকদের যদি যেই জায়গাটা, গ্রাহকদের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয় বা গ্রাহকরা যদি ঠিক না হয়, পাম্প মালিকরা যেটি বলছেন, তারা যদি ঠিকভাবে নেন বা তারা যদি একটু সমন্বয় করেন, তাহলে এই সংকট কাটিয়ে ওঠা খুব সহজ হবে। এখনকার মতো আমার কাছে ছিল এই সবশেষ খবর।